আজ এত দেরি হয়ে গেছে উঠতে। ওই দেখুন কটা বাজে ঘুরতে, প্রায় 10টা। আসলে শরীরটা খুবই খারাপ। মাঝে মাঝে সকালে একটু এরকম খাবার খেতে ভালোই লাগে। ছাতু মুড়ি খাচ্ছিলাম বুঝলেন, নাহলে না আমার ওই রুটি খেতে একদমই ভালো লাগছে না। রুটিটা আমার যেন একদম সহ্যই হয় না। যাই হোক, আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ব্রেকফাস্ট করতে করতে জানেন তো একটু মোবাইল ঘাটার শখ, ওইটা তো আর যায় না। ও যত শরীর খারাপই হোক না কেন, এই মোবাইল না ঘাটলে যেন কি করিনি মনে হয়, তাই না বলুন? এখানে মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছিলাম। ও আবার বাড়ি থাকলে ম্যাগি ছাড়া আর কিছুই খাবে না, রুটি তো পাতেই পারে না একদম। আর এই যে 2 মিনিটেই ম্যাগি তৈরি, নামও 2 মিনিটে তৈরি আর তৈরি হয়ে যায় 2 মিনিটে। দেখি একটু মা কী করছে। মা মনে হয় এখানে মাছের ঝোল করবে, তাই এই ঝিঙেগুলোকে কষাচ্ছিল আর কি। ঝিঙে দিয়ে ঝোল করবে জ্যান্ত মাছে। আর এই যে জ্যান্ত মাছগুলো, এইগুলো মেনলি আমার শ্বশুরমশাই আর আমার বরই খায়, আমরা খাই নাই মাছ। আর এখানে দেখুন ওর তো কোনো কাজ নেই, এখন পরীক্ষা শেষ, এই সব পুতুলগুলোকে ভরেছে টিভির ওখান থেকে নামিয়ে, ওই যে টিভির তাকের থেকে নামিয়ে। আর এখন খেলবে, জানি না ও এর টুলের মধ্যে ভরে কি খেলবে, কিন্তু সারাক্ষণই এই সবই করে। এই যে কতবার আমি গোছাই কি বলবো আপনাদের, ঘর দোর যে আমি কতবার গোছাই তার নেই ঠিক। আর এই সব তো পেরেছে, পেরে এখন এখানে চুপ করে বসে আছে আর আমাকে বলছে মা গুছিয়ে দাও। আমার আর ভালো লাগছে না। বাচ্চাদের আর কি বলবেন বলুন, ওদের সারাদিনই এইসবই কাজ, কোনো তো কাজ নেই। সব সময় দুষ্টুমি করে, জল ঘাটবে, একবার খেলনা নামাবে, একবার খেলনা তুলবে, একবার বই খাতা ঘাটবে, এইসবই করে। চলুন একটু দেখাই আমাদের বারান্দায় কি অবস্থা। বারান্দার এখানে না নিচে থেকে একটা লাউ গাছ উঠেছে। হ্যাঁ, আর এই ছোট ছোট লাউ ধরেছে, ভেবেছিলাম হবে, কিন্তু এই লাউগুলো একটাও হচ্ছে না জানেন। আর দেখতে তো খুব সুন্দর লাগছে লাউ গাছটা, একদম নিচে থেকে ওপরের দোতলার বারান্দা অবধি ছড়িয়ে গেছে। আর জানেন একদম আমাদের বারান্দায় তো এসছে, মনে হচ্ছে ছড়িয়ে যাবে। আর ওই দেখুন নিচে থেকে গিয়ে ওই পাশের বাড়ি এক দিদার বাড়ির ওখানেও চলে গেছে। আর আমাদের সেদিন রাত্রে হয়েছিল বিরিয়ানি, এখানে তো বিরিয়ানির ভাতটা হচ্ছিল। আর এই যে আমার বর এখানে বিরিয়ানি করার জন্য মানে মায়ের সাথে হেল্প করছিল, আর এই আলুগুলো কেটে রেখেছে। আর ভালো লাগে না বলুন তো বিরিয়ানি খেতে? আমার তো খুব ভালো লাগে। আর এখানে বেরেস্তা হয়েছিল, আর এখানে আমি একটু মশলা কষাচ্ছিলাম। আমি বিরিয়ানি করতে পারি না, কিন্তু ওই মাংসটা আর কি মা করবে বলে, তাই মশলাটা একটু কষিয়ে দিচ্ছি মাকে। মার সাথে টুকটাক হেল্প আর কি, আর কিছু না। এবার মাংসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আসলে বিরিয়ানির মাংস তো কড়াইতে অত কষাতেও লাগে না, তাও আর কি একটু ভালো করে কাঁচা গন্ধটা যাতে মশলা চলে যায় ওইগুলো করে নেব। করে আমি এইটুকুই করে দিয়েছি, আর বাকিটুকু আমার শাশুড়ি মা আর বর মিলেই করেছে। তারপরে চলুন দেখাই, ওই বিরিয়ানির লেয়ারগুলো ওরা সাজাচ্ছিল, যে যেমন ভাত দেয়, তারপরে আলু দেয়, তারপরে বেরেস্তা দেয়, যেভাবে সাজায় না ওইভাবে ওরা সাজাচ্ছিল। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো আপনাদের। সেই দিন আমাদের বাড়িতে একটা খুব আনন্দেরই দিন। এই যে বিরিয়ানি তৈরি রেডি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে। ভাবলেন কাজ শেষ? একদমই না, বিরিয়ানি তো হয়ে গেছিলো ওখানে। আর এখানে আমি সাইডে রুটি করছিলাম, কারণ আমার শ্বশুরমশাই আবার রুটি খাবে। আর এই যে আজকের রুটিগুলো না কেমন বাজে টাইপের হয়ে, আর সবজিটাও কেটে রাখছি, কারণ আমার বর খুব সকালবেলা অফিস যায়, ওই 7টার মধ্যে। তার আগে উঠে না আমাকে সব রান্নাবান্না করে দিতে হয়। তো একটু কাটাকুটি করে না রাখলে সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায় বুঝলেন, তাই জন্য এইসব কেটে রেডি করে রাখি, সকালে শুধু উঠে তরকারিটা করে দিই। আরও রুটি নিয়ে ব্যাস সব রেডি। এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। টাটা।